সবাইকে স্বাগত বাহারে মনে। আগেই তোমাদের সাথে পোস্ট করেছিলাম যে আমি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের কথা বলবো। তো সেদিনকে ছুটির দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো আসামের বিভিন্ন জায়গাকে ঘুরে দেখতে এবং বিভিন্ন ইতিহাস জানতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো চলে যাই সামনের দিকে। অনেকটা সকালে বেরিয়েছিলাম, সেই জন্য বেশ খিদেও লেগে গেছিলো। সেই কারণে আমরা আদাবাড়ির কাছে এসে আমরা একটি দোকান থেকে খেয়েছিলাম পনির বার্গার আর একটা ছানার মিষ্টি কেক। তো ভীষণ সুন্দর ছিল। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে সামনের দিকে এগিয়ে পৌঁছে গেলাম ভীমাশঙ্করে। তো চলো এবার আসবো ভীমাশঙ্করের আসল ইতিহাস এবং বিভিন্ন ধরনের জিনিস জানানোর জন্য। পৌঁছে গেলাম আমরা ভীমাশঙ্করে। লোকমতে কথিত আছে ভীমাসুরকে বধ করে ভক্তদের রক্ষা করতে এখানে শিব অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। শিব পুরাণ ও রুদ্র সংহিতা গ্রন্থের মতে ডেপুর বিলের ঠিক পাশে গুয়াহাটির পামহির কাছে ডাকিনী পাহাড়ে এটি অবস্থিত এবং এটিকে কিন্তু ডাইনি পাহাড়ও বলা হয়। এখানে সেরকম কিন্তু কোনো মন্দির নেই, শুধু একটি শিবলিঙ্গকে ঘিরে একটি পাহাড়ি ঝর্ণার স্রোত আছে। এখানে মানুষ গ্রহের বাধা কাটাতে এবং অকাল মৃত্যু রোধ করতে পুজো দিতে আসেন। শিব পুরাণ মতে লঙ্কাপতি রাবণের ভাই কুম্ভকর্ণ পাতাল লোকের রাজকন্যা কর্কতীর সাথে বহুদিন ধরে প্রেম করেছিলেন এবং বহুদিনের প্রেমের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বেশ কিছুদিন পরে কর্কতী এবং কুম্ভকর্ণের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তিনি ভীমাসুর নামে পরিচিত হন।
ভীমাসুর ব্রহ্মার থেকে বর পেয়ে বিষ্ণুকে যুদ্ধে পরাস্ত করেন। এরপর ভীমাসুরের অহংকার তীব্রভাবে বেড়ে ওঠে। ভীমাসুর কামরূপেশ্বর প্রিয়বর্ধন ও তার স্ত্রী দক্ষিণা দেবীকে বন্দী করেন কারাগারে। তারা দুজনেই কারাগারে শিবের উপাসনা করতেন। ভীমাসুর সেই খবর জানতে পেরে সেই পূজা বন্ধ করার জন্য তার সমস্ত সেনাবাহিনীকে সেখানে পাঠায়, কিন্তু শিব সেই ক্রোধে তার সেনাবাহিনীকে ধ্বংস করে। ভীমাসুর এরপর রাগে রাজাকে তরোয়ালের কোপ বসাতে গেলে তা শিবের ওপর পড়ে এবং শিব রুদ্রমূর্তি ধারণ করে ভীমাসুরকে হত্যা করে। শিবের শরীরের যত ঘাম তৈরি হয় সেই ঘাম থেকেই নদীর সৃষ্টি হয়েছিল এবং এই নদী কিন্তু পরবর্তীকালে এই শিবলিঙ্গের ওপর দিয়ে ঝর্ণার মতো বয়ে যায় এবং তারপর থেকেই সমস্ত দেবদেবী এবং ভক্তদের ইচ্ছাতেই কিন্তু মহাদেব এই স্থানে আজীবন বিরাজ করতে শুরু করেন। চারিদিকে পুরোই কিন্তু একদম খোলা জঙ্গল এবং পাহাড়ের মধ্যেই কিন্তু এই এত সুন্দর জ্যোতির্লিঙ্গটি অবস্থিত। প্রত্যেক দিন এখানে সন্ধ্যার পরে কিন্তু হাতির দল বেরোয়, তারা কিন্তু এই ঝর্ণার জল খেতে এখানে আসে এবং তারা কোনো রকমভাবেই কিন্তু কোনো কিছু অনিষ্ট করে না। ভীষণ সুন্দর এক মনোরম পরিবেশে যেন বসে থাকলে এমনি মন শান্ত হয়ে যায়। সত্যি সেদিনকে গিয়ে যেন মনটা একদম আনন্দে ভরে গেছিল। আর তোমাদের সাথে আসামের আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পেরে যেন আমার ভীষণই ভালো লাগে। আর যারা অবশ্যই আসামে আসবে চেষ্টা করো এই স্থানগুলো একটুখানি ঘুরে দেখার, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, কারণ আগামী দিনেও কিন্তু আরও দারুণ দারুণ আসামের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর এখনকার মতো চলো সবাইকে টাটা, কমেন্টে জানিও কেমন লাগলো। বাই বাই সবাইকে।